হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ। তো আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। এখন কিছু বলবো না, আগে পুরো ভিডিওটা দেখো। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ হতে চলেছে, ঠিক আছে? তার আগে ভাই ওয়েদার দেখো, আর এখন 2:30 বাজে, কী পরিমাণ ভাই মেঘ করে আছে। আর এইমাত্র জাস্ট বিষয়টা থামলো, চারিদিকে দেখতে জল হয়ে গেছে। আর এখন আমার যানটাকে বার করেছে অনেক দিন পরে, পুরো কাদা হয়ে গেছে ফের, ঠিক আছে? আর এমডিরা যেহেতু আমার জন্য সেই দূর থেকে ওয়েট করছে, আমি ভাই অলওয়েজ সবসময় লেট করে ফেলি। তো এখনও লেট হয়ে গেছি, যেহেতু এখন ভাই বেরোতে হবে। আর নালি ভাই ফোন করে গালাগালি যাবে, ঠিক আছে? চলো এখন আর কথা বলছি না, ডাইরেক্ট ওখানে গিয়ে বলছি কী বৃত্তান্ত সব তোমাদের সাথে শেয়ার হবে। ফুল ভিডিও দেখতে থাকো, সেরা মজা হবে, সেরা এনজয় হবে। লেটস গো। তো গাইজ অলওয়েজ চলে এসেছি পাওয়ার হাউসে। আর আমার ভাই এখানে অনেকটা লেট হয়ে গেছে, আমাকে এমডিও গালাগালি করছে, স্বামীও গালাগালি করছে। এরকম হ্যাঁ ভাই, গালাগালি দিচ্ছি ভাই, প্রচুর লেট করে ফেলেছি। হ্যাঁ, ওয়েদারটা একবার দেখ, ওয়েদারটা আমি কি ইচ্ছা করলে। আচ্ছা এমডি, সারপ্রাইজ গিফটটা কি ভাই বলে ভাই? সারপ্রাইজটা তো আমি এখন মুখ দিয়ে বলছি না, যেহেতু প্রচুর এক্সাইটেড আছি। মানে তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো বৃষ্টির কারণে অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় সন্ধে হবে। এক পক্ষে একটা স্বপ্ন পূরণ, তাই তো? একদম। আমার যেরকম দিনের একটা স্বপ্ন ছিল, এই ড্রিমটা আজকে পূরণ হয়ে গেল, তো অনেকটাই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, বলো কি বলছো? কেমন আছো? ভালো। আর এই যে এই মানুষ বলা বলছিলে আমারে সেই 3টে থেকে দাঁড় করিয়ে রেখেছে। এখন কটা বাজে? আমার হয়তো দর্শকরা দেখেছে আমার ইন্ট্রো, তোমরা তো দেখলে আমি 2:30টার সময় ইন্ট্রো মেরেছিলাম। তো কিন্তু তার সত্ত্বেও ভাই বৃষ্টির জন্য ভাই লেট করে ফেলেছি, কিছু করার নেই। একটা জিনিস দেখবে ভাই, দেখাবো সারপ্রাইজ গিফট। এই দেখো ভাই, দুটো ড্রিম দু জায়গায়, ঠিক আছে? দুজনার, ঠিক আছে? কার কোনটা তোমরা ডিসাইড করো। তোর স্বপ্নের নাম কি দিয়েছিস? আমার স্বপ্নের নামটা এখনো ডিসাইড করিনি, এটা ভালো দেখে নাম। আমার তো দেবো আছে ভাই, ব্লু প্যান্থার, ঠিক আছে? দুটোর মধ্যে কোনটা কিন্তু বোঝাচ্ছে না, তুই বুঝতে পারছো কোনটা? না ভাই দেখেছো, মানে দুটোই চাপা দেওয়া আছে। আর এখন একটা গ্র্যান্ড ওপেনিং হবে, আমারটা যেহেতু হয়ে গেছে, আর প্লাস এমডিটাও আজকে হবে। আর তোমাদেরকে বলে দিই, এমডি হচ্ছে আমাদের ভাই, বাইক কিনেছে, ঠিক আছে? কংগ্রাচুলেশন ফর ড্রিম। সবার একটা স্বপ্ন থাকে বাইকের, ঠিক আছে? আমার যেরকম ছিল, আমারটা কমপ্লিট হয়েছে, এও কমপ্লিট করেছে। আমাদের ভাইও খুব তাড়াতাড়ি করবে। ভাই আবার ছোটো ভালো গাড়ি নেবে না, ঠিক আছে? কেটিএম ফেটিএম নেবে, ভাইয়ের ব্যবসা আবার আলাদা, বড় লোক। 900 এই সাইডে আসো। 900 যাই হোক ভাই, বলো কেমন লাগছে গাড়ি কিনে? প্রচুর এক্সাইটেড। প্রচুর এক্সাইটেড, কিরকম, কতটা? অনেকটাই খুশি আছি, যেহেতু অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা বাইক হবে, ঠিক আছে? মানে চালাবো, ঘুরবো, এনজয় করবো বন্ধুদের সঙ্গে। ইউটিউবার মানে সবার একটা করে বাইক থাকার দরকার, না কার কখন কোথায় দরকার পড়ে ভাই কেউ জানে না, তাই তো? ঠিক। আর আমাদের মধ্যে কম বেশি সবারই বাইক আছে, আমারই ছিল না। তো আর সাইমের নেই, সাইমও কিনে নেবে ভাই, কবে কিনবে? আমি কিনবো না। এটা ঠিক না ভাই, কবে সবার হয়ে যাবে। আমি নেবো না ভাই। ও নেবে না বলছে আবার। আমি চালাতে পারি না। ও মানে বুঝতে পারছি, শ্বশুর বাড়ি থেকে নেবে, নিজে টাকা দিয়ে কিনে নেবে, তাই তো? আমি বিয়ে করবো না। তো চলো, এখন অনেক ভন্ডাম হলো, অনেক হলো, এখন গাড়িগুলোকে ওপেনিং করতে হবে। আর কি অবস্থা আছে দেখতে পাচ্ছ, দুটোই ভাই একদম পুরো জলে ভিজে গেছে, ওই জন্য কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? এখন হবে ওপেনিং। তো চলো, আগে ওপেনিং হওয়ার আগে একটা ছোট্ট সিনারিক শট দুটো গাড়ি দিয়ে দিই, এনজয় করে নাও। লেটস গো। लेडीज एंड जेंटलमैन, कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। তো গাইজ অলওয়েজ সিনেমাটিক শট সব কিছু ডান হয়ে গেছে, সবার দেখতে পাচ্ছ এখন। আর এই সেই লেভেলের ভাই হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এখন হবে মেন জিনিস, আনবক্সিং। তোমরা এতদিন দেখেছো, ঠিক আছে? কেক আনবক্সিং, ফোন আনবক্সিং, গিফট আনবক্সিং, সব কিছু দেখলে আজকে হবে বাইক আনবক্সিং, ঠিক আছে? আমারটা তো আমি অনেক আগেই করে ফেলেছি, এখন এমডি করবে। যেহেতু আমি আজকে একটা বাইক আনবক্সিং করবো না, দুটো বাইকই এমডি করবে, ঠিক আছে? মানে দুটো একসাথে কাপড় হাঁটাবে, তারপরে দেখা যাবে কোনটা কার। তাই এমডি এক্সাইটেড আছো কি না? ও ভাই, ভাইয়ের মুখের হাসি থেকে এক্সাইটেড। আচ্ছা, এবার যেটা মেন, ওটা ওপেনিং করার আগে একটা কথা বলি।
বাইক যে কিনেছিস তার একটা ট্রিট থাকে জানিস তো, কবে দিবি তাই বল। সেটা তো আমি বললাম যে সামনের রবিবারে আমরা সব খাওয়া দাওয়া করবো এই সাথে। শিওর তো? একদম। সামনে রবিবার যদি না খাওয়াই তাহলে ভিডিও আসবে না, যদি খাওয়াই তাহলে ভিডিও আসবে, না খাওয়ালে কিপটে, খাওয়ালে বন্ধু, ঠিক আছে? তো চলো এখন মেন মোটিভেশন ভিডিও শুরু হবে, স্টার্ট। এখন এমডি গিয়ে আমাদের করবে গাড়ি আনবক্সিং, যেহেতু বৃষ্টি অলরেডি পড়া স্টার্ট করে দিয়েছে, আর যতক্ষণ এখানে থাকবো ততক্ষণই ভাই আজকে ওয়েদারটা খুব খারাপ। তো চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আনবক্সিংয়ের ভিডিও দেখো, লেটস গো। ওহো, আলাদাই, মানে আলাদাই। ও ভাই যা সেরা। এই যে হচ্ছে এমডির গাড়ি, ঠিক আছে, আরটিআর। ভাই আমার আরটিআর আছে বলে ও আরটিআর নিয়েছে ভাই, ঠিক আছে? এটা এমনি ঠিক না ভাই, ডুপ্লিকেট কপি। দেখতে পাচ্ছি এই যে হচ্ছে এমডির গাড়ি BS6। আগে এমডির গাড়ি কন্ডিশন বলি তারপর আমারটা বলবো, ঠিক আছে? এমডির হচ্ছে BS6, আর এই সাইডে হচ্ছে ডিসপ্লে আছে, এই সাইডে ছোটোখাটো একটা মোবাইল টাইপের। এই যে পুরো ইন্টেরিয়ার, ঠিক আছে? এই গাড়ির সমস্যা একটাই ভাই, কিক নেই, এটা এই গাড়ির প্রবলেম হয়, কিন্তু সমস্যা হয় না এত। এই যে হচ্ছে আমার গাড়ি, ঠিক আছে? আমার গাড়িটাও পুরো এমডির মতোই সেম, কিন্তু আমার গাড়িটা হচ্ছে BS4 আর আমারটা হচ্ছে 180, ওরটা 160। আর এই যে হচ্ছে আমার সামনের ইন্টেরিয়ার, ঠিক আছে? এটা সাধারণত আগে থাকতো, ঠিক আছে? আর এখন BS6 যেগুলো গাড়িগুলো তুলেছে সেগুলো এরকম আর মিটার দেয় না, এটা এক সাইডে RPM কাটা থাকে আর এক সাইডে কিলোমিটার কাটা থাকে, ঠিক আছে? কিন্তু ওই সব গাড়িতে এখন পুরো সব একটাই করে দিয়েছে, মিটারে শো করবে ডাইরেক্ট। চলো দুটো গাড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম, পার্থক্য কিছু না, আমারটা ব্লু, এমডিটা রেড, আমারটা 180, এমডিটা 160, একই ব্যাপার, তাই তো ভাই? একদম। কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে, এমনিটা ABS আছে, তোমারটাই নেই। হ্যাঁ, ABS আমার নেই। এমডি কেমন লাগছে বল? ভাই বলে বোঝানো যাবে না, ঠিক আছে? মানে কতটা আনন্দই আছি। আর আনবক্সিং করার সঙ্গে সঙ্গেই তো তোমরা বুঝতে পারলে যে পাশে যখন এইভাবে দুটো বাইক, ঠিক আছে, একই বাইক, ভাই এটা আলাদা রকমের। ঠিক চলো আছে? একটা রেস হয়ে যাক, হ্যাঁ একটা রেস না হয়ে যাক। ভাই, আমি রেস্ট না ভাই আমরা এরকম ভাই না, ঠিক আছে? আমি এমনি মজা করছিলাম। বাইক ভাই যে যত সাবধানে চালাবে, ঠিক আছে, সাবধানে চালানোই ভালো, কিন্তু দু চাকার জিনিস কোনো ভরসা নেই। একটা মধ্যবিত্ত ঘরের ছেলের স্বপ্ন কি জানো তো? একটা বাইক, ঠিক আছে? আর যারা বলে যে একটা বাইক কিনে ভাই এত দেখানোর কি আছে, তাদের উদ্দেশ্যেই বলছি। আমি যেহেতু দুটো হাতে মানে একটা হাতে দুটো ফোনে ক্যামেরা করছি, তার জন্যই, ঠিক আছে? তাদেরকে বলছি, যখন একটা মধ্যবিত্ত ঘরের ছেলে বাইক কেনে না, অনেকটা কষ্ট করে অনেকটা মেহনত করে তারপর সে বাইকটা পায়, ঠিক আছে? আর সেটা পাওয়ার আশা তার কাছে একটা বড় ধরনের স্বপ্ন পূরণের ইচ্ছা ধরতে গেলে। তাই এখন আমাদের কাছে একটা দামি ভালো ফোন নেই, আমরা এই ফোনে ভিডিও বানাচ্ছি। যখন আমাদের কাছে আইফোন আসবে, যখন আমাদের কাছে ভালো ফোন আসবে, তখন আমাদের একটা মনের আনন্দটা কেমন হবে? একটা উদাহরণ দিয়ে বলি, যদি কোনো মানুষের কাছে তার একটা ভালো জিনিস সামনে চলে আসে, তার মনের আনন্দটা যেরকম, ঠিক বাইকটাও ঠিক সেরকম, ঠিক আছে? একটা বাইক থাকা যে কতটা ভালো সেটা যাদের আছে তারাই বুঝবে, যাদের নেই তারাই বুঝবে, ঠিক আছে? বেশি কিছু বললাম, এটা হিঙ্গিয়ে দিলাম, এবার তোমরা বুঝে নাও। ভাই তুই তো খাবি বলি রবিবারে, ঠিক আছে? খাওয়াও বলেছি, কিন্তু ঠিক আছে? এখন ভাই এই এত সুন্দর ওয়েদার, বৃষ্টি ওয়েদার, এই weather-এ- এক কাপ চা এই একটু weather-এ- পাকোড়া না হলে ভাই জমবে না। চলো না ভাই, সব থেকে বড় কথা হচ্ছে এক কাপ চা। বৃষ্টিতে মেলা ভেজা যাবে না। এই ওয়েদারে যেহেতু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে মেলা ভেজা যাবে না। শরীর- আমরা ভিজবো না ভাই, আমরা ধাবায় গিয়ে বসবো, চা খাবো বাড়ি হ্যাঁ চলে। সে ঠিক আছে, কিন্তু শরীর খারাপ করবে। চল এখান থেকে ভিডিওটা কমপ্লিট করে কোনো একটা জায়গায় যাই, চা পানি খাই, তারপর আমরা চলো ম্যাডাম। এবার কি সো গাইস, অলওয়েজ ভিডিও সব কিছু ডান। আর শামীম ভাইয়ের জন্য আমার একটু অগ্রিম ভালোবাসা, অগ্রিম সাপোর্ট। ভাই যেন খুব তাড়াতাড়ি বাইকটা কিনতে পারে, ঠিক আছে? আর 1K 1K তাড়াতাড়ি করে দাও, ঠিক আছে? তো চলো এখন এখান থেকে বেরিয়ে যেহেতু যাবো ধাবায় চা খেতে, যেহেতু এমডি খাওয়াবে সেই রবিবার, আজকে রবিবার আর সেই সামনের রবিবারে খাওয়াবে, আর দিন তো ওয়েট করা যাবে না, আজকে একটু চা তো খেতে যাবে, নাহলে ওর বিশ্বাস নেই কোথাও পালিয়ে যাবে, আর 5 টাকা তো খেয়ে রেখে দেয়। তো চলো এখন যাবো মেন হচ্ছে ধাবায়, দুটো বাইক কিনে এখন বেরিয়ে যাবো ভাই। দুটো বাইকের গায়ে হালকা হালকা বৃষ্টি পড়ছে, কেমন লাগছে শুধু একবার বলো, যা সেই লাগছে সেই। এমডি এক্সচেঞ্জ করি আমার সাথে ভাই, আমারটা 100 তোর কাছে, তোরটা 100 আমার কাছে, হ্যাঁ হবে তো, তাও হবে, একই ব্যাপার, থাকবো মানে হবে একই ব্যাপার, তাই তো? একই। ওই দুটো চালিয়ে ভাই একই রকমই মজা পাওয়া যাবে, ঠিক আছে? একই বাইক যেহেতু। চলো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে জোরে, এখন বেরিয়ে ধাবায় যাবো, ধাবায় গিয়ে কথা হচ্ছে, তো দেখতে থাকো, লেটস গো। গাইস মানে বৃষ্টি পড়ছে, আমরা একটা ধাবায় চা খেতে এসে দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে, আর একদম পুরো সন্তোষপুর মোড় থেকে ঢুকে এই যে রাস্তার ধারেই ধাবা, ঠিক আছে? ওর পাশে একটা ভাই রুম আছে, আর এখানে আছে সিসিটিভি ক্যামেরাই, দেখো ভাই ওখানে কে কী করছে সব এখানে দেখা যাবে, ঠিক আছে? দেখো একটা কাপেল বসে আছে ওখানে, সেই দোকানটা, এই যে কাকি, এই ক্যামেরাটা কীভাবে লাগিয়েছে এটা?
একদম একদম, এটা ঠিক, এইটা সব দোকানে লাগানোর দরকার। এই যে ভাই কাউন্টার, আর এখানে আছে সিসিটিভি ক্যামেরা লাগানো, আর ওখানে দুটো কাপেল বসে আছে ঠিক ক্যামেরার দিকে ফিরে। ওই দেখো এমনি কি করছে, দেখো দেখো। হাই। বাইরে হচ্ছে বৃষ্টি আর তার সাথে হচ্ছে এই যে চা, ঠিক আছে? এরকম এরকম কম্বিনেশন না হলে ভাই জমে না, ঠিক আছে? এই সুন্দর ওয়েদারে হালকা হালকা বৃষ্টি, তার সাথে গরম গরম চা আর পাকোড়া অর্ডার করেছি, পাকোড়াও আসছে, আর আগে চাটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর সেই লাগছে খেতে পারে, বিশ্বাস করো। দেখতে পাচ্ছ বাইরে ওয়েদারটা, আর এই যে আমাদের দুটো বাইক ভিজছে বাইরে জলে, মানে বৃষ্টিতে, আর এখন আমরা খাচ্ছি চা। তাহলে এমডি চা খাইয়েছে, একটা প্রমাণ বেড়ে গেল। হ্যাঁ, এখনো পাকোড়াটা বাকি ভাই। এই যে চলে এসছে আমাদের গরম গরম পাকোড়া, আর এমডি যেহেতু পার্টি দিচ্ছে ওই জন্য এমডি খাবে না, তাই তো? এমডি খাবে না তো ভাই? ওই দেখো ভাই এমডির মুখে হাসি দেখো। এই সসটাকে ঢেলে নিতে হবে, ওটা ঢেলো, ওটা আগে ঢেলো। এমডি যেটা কথা দিয়েছে কথাটা রেখেছে, চা আর পাকোড়া খাইয়েছে। রোববারে বিরিয়ানি তো ভাই, রোববারে বিরিয়ানি তো ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলো, এখন ফ্রির খাবার খেতে সবসময় টেস্টি লাগে, ঠিক আছে? একটু সস, ফ্রির খাবারের ফার্স্ট ভাই। ভাই সস দিয়ে তো ভাই সস ঢালি করা যায়, এমডি কেমন লাগলো? একটু সস লাগিয়ে এই যে ওফ, মুখের মধ্যে চুবুর 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 করছে, চমলক্ষ। আলাদাই খুবই সুন্দর আর খুবই সফট। তো গাইস এতক্ষণ ধরে সেই মজা করছিলাম, ঠিক আছে? আর সামনে ভাই দেখতে পাচ্ছ গাছের উপরে বৃষ্টি পড়ছে, সেই লাগছে। এমডি কেমন মজা করলি বল? আজকে খুব সেরা মজা করলাম। তারপর আর বাইক নিয়েছি আজকে, তো আর কিছুই বলাই যাবে না। বৃষ্টি হচ্ছে, তাও মনে মনে হচ্ছে যে কোথাও বেরিয়ে, ঠিক আছে? কিন্তু আজকে বেরোনো যাবে না, এই কারণে বার হতে পারলাম না। অনেক জায়গায় যাবার ইচ্ছা ছিল, নেক্সট টাইম হবে। আর ভাই এই দেখো পাতাগুলো পুরো একদম সবুজ হয়ে আছে জলে, ঠিক আছে? একটা বলো ডায়লগ বলো, বলো ভাই, তুই বলতো। ওরা চারজনে এসেছিল আমার মা গো, হাতে অস্ত্র ছিল আমার মা গো। মানে ওই ক্যাফেতে যে ক্যামেরা, যে ওই কাপেলের ভিডিওটা দেখেছিলাম না, ওরা ভাই এরকম গালে তুলে খাইয়ে দিচ্ছিল, হাত ধরে ভাই বসেছিল। ওইটা দেখার পর থেকে সবার মুখে একটাই কথা, আমাদের গার্লফ্রেন্ড কবে হবে আমার মা গো, এই শামিম শুধু বলছে, ঠিক আছে? তো চলো, অনেক ভণ্ডামি করলাম, অনেক মজা করলাম। নেক্সট টাইম আমার আছে, আমি বলিনি। অনেক ভণ্ডামি করলাম, অনেক মজা করলাম। নেক্সট টাইম বাইক নিয়ে কোনো একটা জায়গায় ভিডিও করতে যাবো, আমার বাইক আর এমডির বাইক, তো দুটো বাইক হয়ে আছে, তাই তো? এখন একসাথে ঘুরতে যাবো। তো চলো, বৃষ্টি পড়ছে, এখন যাবো বাড়িতে। আজকে ভিডিওটা বেশি বড় করছে না। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। কী করতে ভাই, এখনো ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না? সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।